বেচারা জুন নিজেই দাঁড়ানোর চেষ্টা করছে। তখন তার কাছে একজন ছেলে এসে ক্ষমা চায়। জুন বলে, আরে ওই লোকগুলো তোমার পিছু নিয়েছিল না? তোমার বোধহয় অনেক টাকার লোন আছে। এটা শুনে ছেলেটি উঠে গেলে জুনের চিৎকারে সে আবার ফিরে আসে। আসলে জুন তার পায়ে ব্যথা পেয়েছে। ছেলেটি তার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে বলে, ছোট থেকে একই রকম জেদ রয়ে গেছে তোমার। তবে জুন এটা শুনতে পায়নি। ছেলেটি চলে যায়। এরপর নিজের ফোন থেকে একটা ছোট্টবেলাকার ফটো বার করে। হয়তো সে জুনকে অনেক আগে থেকেই চেনে। ইভার আর বুশি ফিরে এসেছে। ইভার বলে, আমার মনে হয় না তুমি অনেক খারাপ ছেলে। অল্প জেদি আর খারুস স্বভাবের হলেও তুমি ভেতর থেকে ভালো মানুষ। আচ্ছা, এমন নয় তো তুমি ইচ্ছে করে এই বদমাশিগুলো করো বাবাকে নিচু দেখানোর জন্য? বুশি বলে, মোটেও না, আমি ইচ্ছে করে করি না। ইভার বুশির মাথায় হাত দিয়ে তার কপালে একটা কিস করে বলে, গুড বয়। বুশি পটাপট সেখান থেকে উঠে আসে। ইভার ভাবে ইয়ং মাস্টার আসলেই ভালো মানুষ। ভেতরে বুশি নিজের কপাল টাচ করে ভাবছে, আমি কি কোনো বাচ্চা নাকি যে এভাবে ট্রিট করতে হবে? যদিও বুশির কাছে এটা ভালো লাগছে। পরদিন বুশি বলে, প্রথমত আমাকে কিস করবে না আর মাথায় টাচ করবে না। আমার মায়ের কথা মনে পড়ে খুব। ইভার আবার তার মাথায় হাত বুলিয়ে দেয়। এমন সময় একটা মেয়ে তাদের দিকে এগিয়ে আসে আর সে ইভারকে প্রপোজ করে বসে। বেচারির লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে। বুশি ইশারা করে, নাও অ্যাকসেপ্ট করো। তবে ইভারকে চুপ দেখে বুশি মেয়েটির হাত থেকে ফুল নিয়ে নেয়। ইভারের হাত ধরে বলে, সরি, তুমি লেট হয়ে গেছ। বেচারি তো অবাক। বুশি বলে, আমার মাথায় ঢোকে না এসব ফুল টুল দিয়ে কি হয়। ইভার বুঝিয়ে বলে। বুশি বলে, তুমি সত্যিই স্মার্ট ছেলে। এবার নিজের প্রশংসা নিজেই করতে শুরু করে। 9 জন ইভারের মধ্যে সে হলো সবার লিডার আর সব থেকে জ্ঞানী। বুশি বলে, বুঝেছি, তুমি নিজের প্রশংসা করার একটা সুযোগও হাতছাড়া করো না। তাহলে বলো তো এই ফুল দেওয়ার অর্থ কি? ইভার তার সায়েন্সের ভাষায় একটা লম্বা চওড়া লেকচার শুরু করে, যা শুনে বেচারা বুশির মাথায় হাত। ইভার ভাবে, তবে কি আমি ভুল কিছু বলে ফেলেছি? ইভার বুশির জন্য ক্যান্ডি ফ্রুট তৈরি করে আনে আর বুশি ভীষণ খুশি হয় এটা পেয়ে। ইভার তার ঠোঁট থেকে একটু মিষ্টি নিয়ে টেস্ট করে বলে, খেতে ভালো, তুমি চাইলে আমি আবার বানিয়ে দিতে পারি। বুশি ভাবে ইভার এবার একটু বেশি বাড়াবাড়ি করছে। দেখা যায় বুশি জোর করে ইভারকে পোশাক খোলাচ্ছে, তাকে নতুন ড্রেস ট্রাই করানোর জন্য। ড্রেস একেবারে পারফেক্ট। ঘুরে ঘুরে সেটা শো করছিল ইভার। তবে সেটা কমফোর্টেবল ফিল করছে না এই পোশাককে, যা দেখে বুশির রাগ হয়। এই প্রথম সে কারোর জন্য পোশাক কিনেছে। ধন্যবাদ জানানো দূরে থাক, তা নয়, ইভার মুখ ভার করে বসে আছে। ইভার তার কাছে এসে শান্ত করার চেষ্টা করে। বুশি বলে, জানি আমি খারাপ ছেলে, আমার কথা শুনবে কেন তুমি? এটা শুনে ইভার বুশির নাম ধরে ডাকে। বুশি বলে, জানো না কারোর নাম ধরে ডাকাটা অভদ্রতা? ইভার বলে, সবসময় নিজেকে ছোট করে দেখো কেন? প্রত্যেক মানুষের মধ্যেই ট্যালেন্ট আছে, শুধু সেটা খুঁজে বের করতে হয়। তাই জিয়ার মন খারাপ করো না। ইভারের কথায় বুশি ঘুরে দাঁড়ায়। ইভার বলে, তোমার ইমোশন ট্র্যাক করাটা ভীষণ কঠিন। এই হাসো, এই কখনো চিৎকার করো। বুশি বলে, আমার থেকে দূরে থাকো। ইভার বলে, কেন? আমার মনে হয় তোমার সাথে এরকম ব্যবহার করলেই কাজ তাড়াতাড়ি হয়। বুশি পাশ কেটে বেরিয়ে আসে আর বলে, শোনো, আমাকে কখনো বেবি আর ডিয়ার বলবে না। ইভার হেসে ফেলে। এরপর গুড নাইট জানিয়ে বেরিয়ে যায়। বুশির কাছে ইভারের এই কেয়ারগুলো বেশ ভালো লাগে। পরদিন জুন আর বুশি ফ্রেন্ডদের বলা একটা লোকেশনে আসে, সাথে ইভার।
জুন বলে, ইভারের পোশাকটা নিশ্চয় তুমি চুজ করেছো। আমার জন্য তো কখনো চুজ করনি। বুশি বলে, আমার বেশিরভাগ জামাই তোমার বাড়িতে, এরপরেও এসব বলছো। যাই হোক, আর কিছুদিন পর বুশির জন্মদিন, তাই ক্লাসমেটরা তার আগেই জন্মদিন সেলিব্রেট করছে। ইভার বুঝতে পারে বুশির ঠিক ভালো লাগছে না এমন জায়গা। বুশি তার দিকে ড্রিঙ্কস বাড়িয়ে ধরে, নাও তুমিও মজা করো। এরপর বলে, আচ্ছা আবার তোমার নেশা হয়ে যাবে না তো? ইভার বলে, না, বরং এটা টেস্ট করে সে বলতে পারবে এর মধ্যে কি কি উপাদান আছে। বুশির মনে পড়ে সেদিন বারের কথা। ইভার বলেছিল ড্রিঙ্কসটা অনেক কড়া। যাই হোক, বুশি চলে যায় আর বন্ধুদের সাথে মজা করতে শুরু করে। দূর থেকে ইভার এসব দেখছে। একটা মেয়ে ইভারের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ ইভারের সব অ্যাটেনশন তার ইয়ং মাস্টারের ওপর। বুশি এসে ইভারকে একটা মেয়ের পাশে বসতে দেখে ভীষণ জেলাস হয়। মেয়েটি ইভারকে বলে, আচ্ছা তুমি কি গে, নাকি মেয়েদেরকেও পছন্দ করো? জুন বলে, আরে ইভারের কাণ্ড দেখো। মেয়েটি এবার ইভারকে টাচ করলে ইভার তার হাত চেপে ধরে। ইভার বলে, তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। বুশি বলে, তবে কার আছে? ইভার সহজভাবেই উত্তর দেয়, তোমার। বুশি বলে, তাহলে ওই মেয়েটার পাশে বসেছ কেন? ইভার মেয়েটির দিকে ঘুরে বলে, আমি শুধু বুশির। মেয়েটি বলে, তোমার কাছে আমার থেকে ওকে বেশি ভালো লেগেছে। যাই হোক, এবার জুন মেয়েটিকে অপমান করে বের করে দেয়। ইভার জুন আর বুশিকে ক্লোজ দেখে বলে, সে বাইরে ওয়েট করছে। জুন বলে, আরে ইভার রেগে গেল নাকি? বুশি বলে, তার আর ইভারের মধ্যে এমন কোনো রিলেশন নেই, বরং ইভার তার সম্পত্তি। বাইরে থেকে ইভার এটা শুনতে পায়। সে ভাবে, সত্যিই তো সে একটা বস্তুর মতো, টাকার বিনিময়ে কেনা বেচা হয়। এক কথায় বুশির কথা তার কাছে খারাপ লেগেছে। তা কেন, সেটা ইভার নিজেই বুঝতে পারছে না। জুন আর বুশি ভিড় ঠেলে একটা ফাঁকা রুমে রেস্ট নিচ্ছে। জুন মজা করে বলে, তা তোমার বাবা ইভারকে কোথা থেকে এনেছে? বুশি বলে, ইভার তো মানুষই নয়। জুন বলে, জানি তুমি ইভারকে পছন্দ করো না, তাই বলে এমন কথা বলা উচিত না। বুশি বলে, সত্যিই ও মানুষ নয়, ও একটা এআই। জুন অবাক, এআই? বুশির মনে পড়ে বাবা তাকে বারণ করেছে ইভারের আসল পরিচয় ফাঁস না করতে, তাই জুনকেও সে কথা বলেনি। ইভারকে বডিগার্ড সেক্রেটারি হিসেবে পরিচয় দিয়েছে। এর মধ্যে একজন ওয়েটার তাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। তারা সেটা খায়, আর বাইরে থেকে সেই ওয়েটার এসব নজর রাখে। হঠাৎ গল্প করার সময় তাদের মাথা ঘুরে ওঠে আর দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। দুজন লোক তাদের নিচে নামিয়ে আনছে। এদের মতলব যে ভালো নয় তা আচরণেই বোঝা যায়। ভাগ্য ভালো ইভার নিচেই ছিল। সে গিয়ে জুন আর বুশিকে প্রোটেক্ট করে। বুশির এমন অবস্থা দেখে ইভার হসপিটালে যেতে চাইলে বুশি বাধা দেয়। ফলে ইভার তাকে বাড়িতে নিয়ে চলে যায়। আর বাকি রইল জুন। জুন মেঝেতে গড়াগড়ি দিচ্ছে। সেই পথ দিয়ে জিয়ান ফুড ডেলিভারি করছিল, ফলে সে জুনের কাছে আসে। জুন বলে, আমার থেকে দূরে থাকো। তবে জিয়ান জুনকে তুলে নিজের গাড়িতে বসায় আর নিজের সাথে নিয়ে আসে।